2009 সালে লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত। একটি জাতীয় দৈনিকের খবর ছিল সেটি। বাংলাদেশিদের রক্তে ভেজা সীমান্তে ও শেখ হাসিনা সরকারের কোনো প্রতিবাদ ছিল না, বরং একতরফা বন্ধুত্ব নতজানু নীতি অব্যাহত ছিল। আমরা কখনো কখনো দেখেছি যে আমার দেশের নাগরিকদেরকে গরুচোর বলা হতো এবং সেটি আমাদের দেশের মন্ত্রীরা, এমপিরা আবার প্রচার করতেন সভা সমাবেশ করে। এটি আসলে কোন পর্যায়ে গেলে একটি রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা বা রাষ্ট্রের নীতি নির্ধারকরা এমন নতজানু নীতি অবলম্বন করে প্রতিবেশী একটি রাষ্ট্রের স্বার্থই প্রাধান্য দেন আর কি। যে কোনো সরকার তারা থাকে জবাবদিহিতার আওতায় যারা তাদেরকে নির্বাচিত করেছে তাদের কাছে। আপনার গত 16 বছরে যে সরকারটা ছিল তাদের আপনার দেশের জনগণ নির্বাচিত করেনি, কোনো ভোট হয়নি, সে কারণে তারা আপনার অনুগত ছিল তাদেরকে যারা ক্ষমতায় এনেছে এবং ক্ষমতায় রেখেছে। আমাদের যে 2009 থেকে শুরু করে আপনার যে এই 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত এই সময়কালে তারা তিনটা ইলেকশনকে আপনার নষ্ট করে দিয়েছে এবং সেই নষ্ট ইলেকশনে তারা শুধুমাত্র এককভাবেই পার্টিসিপেট করেছে এবং এককভাবে ভোট দিয়ে আপনার নিজেরা নির্বাচিত হয়েছে। এবং এটার পিছনে সবচেয়ে বেশি যদি কারো অবদান ভারত, এবং এই কারণে ভারতের যে কোনো আপনার আবদার, অন্যায় সবকিছুকে আমরা বা আমাদের সরকার তখন মেনে নিয়েছে। এবং একটি দেশের সরকার যখন এরকম অন্যায় আবদারকে স্বীকৃতি দেয় তখন সেটি তো আর অন্যায় থাকে না আন্তর্জাতিকভাবে। অফকোর্স আপনার এটা এই বিষয়ে একটা আপনার আছে যে আপনার হিউম্যান রাইটস ওয়াচ 2011 সালে একটা প্রতিবেদন প্রকাশ করেছিল। সেই প্রতিবেদনে তারা বলেছিল যে ভারতের যে এই সীমান্ত নিরাপত্তা বাহিনী এরা বর্বর এবং এরা হচ্ছে আপনার ট্রিগার হ্যাপি, অর্থাৎ তারা এই যে সাধারণ মানুষের দিকে গুলি চালাতে বিন্দুমাত্র দ্বিধা করে না। আর আমাদের দিক থেকে যেটা ছিল যে আমরা সব কিছু মেনে নিয়েছি, আমরা আমাদের নাগরিকদের হত্যা করেছে। এই যে আপনার ধরেন 2011 সালের জানুয়ারি মাসে আপনার ফেলানি বলে একটা 14 বছরের কিশোরীকে তারা গুলি করে আপনার কাঁটাতারের বেড়ার উপর পড়ে থাকলো সে মেয়েটি। 5টা ঘন্টা ধরে সেই মেয়েটির লাশ এই কাঁটাতারের বেড়ার উপর পড়ে থাকলো। তারপরে এটা নিয়ে সারা দেশের মানুষ যখন মানে ক্ষোভে ফেটে পড়লো তখন তারা ছোটখাটো একটা প্রতিবাদ জানালো, যার মানে পরিপ্রেক্ষিতে ভারতীয়রা একটা বিচারের প্রহসন করে তাদের যারা গুলি করেছিল তাদেরকে নির্দোষ প্রমাণ করলো। অর্থাৎ সব কিছুতেই দোষ হলো বাংলাদেশের, এখানে ভারতীয়দের কোনো দোষ ছিল না। মানে বাংলাদেশের জন্মই কি ভারতের কাছে একটা অপরাধ? এটা হলো কি যে বাংলাদেশের যে জন্ম যেটা হয়েছিল এটার তো তারা এক্সপ্লেইন করে, তারা ব্যাখ্যা করে ভিন্নভাবে, যে তারা মনে করে যে বাংলাদেশটাকে তারা স্বাধীন করে দিয়েছে। একটা জিনিস আমি আপনাকে বলতে চাই, সেটা হলো যে আলোচনার টেবিলে আপনার যখন পাকিস্তান এবং ভারত এই দুটো রাষ্ট্রের জন্ম হলো তারপর থেকে দুটো রাষ্ট্র কিন্তু অন্ততপক্ষে 6বার বা 7বার বলা যায় যে তারা পরস্পরের মুখোমুখি হয়েছে যুদ্ধংদেহীভাবে। এর মধ্যে মানে সব কয়টা মিলায় আর কি, এর মধ্যে ভারত একবার মাত্র বিজয়ী হয়েছে, সেটা হলো আপনার 1971 সালে। সেটা হলো আপনার 3 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত এই 13 দিনের একটা যুদ্ধে। সেই যুদ্ধটাতেও তারা কোনোদিন জিততে পারতো না যদি আমাদের লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা প্লাস হচ্ছে আমাদের সাধারণ মানুষ যদি তাদের পক্ষে দাঁড়িয়ে যেত। এবং আমাদের মানুষেরা গত মানে সেই 9 মাস সময়কালে পাকিস্তান সেনাবাহিনীর উপর যেভাবে আক্রমণ করে তাদেরকে যেভাবে পর্যুদস্ত করে রেখেছিল, সে সময় আপনার তারা শুধু আত্মসমর্পণের সুযোগ খুঁজছিল। সে সময় ভারতীয়দেরকে পেয়েছে, তারা আত্মসমর্পণ মানে জাস্ট মধ্যস্থতা করে মধ্যস্থতা, এবং তারা কি এবং পাকিস্তানি সেনারা আসলে বেঁচে গিয়েছিল সে সময়। না হলে পরে ধরেন বাঙালিদের রোষের মুখে পড়লে তাদের কতজন জীবন্ত ফেরত যেতে পারতো পাকিস্তানে, এটা একটা প্রশ্ন রয়েই যায়।